অবশ্যই আমি মনে করি যে দেওয়া উচিত। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবার সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। আমার ইচ্ছা যে ক্রিকেটের সাথে থাকার জন্য কোচিং পেশাটাই আসলে আমি বেছে নেওয়ার চিন্তা করেছি। তো অবসরটার কথা গতকালকে আমরা আবার দেখলাম ক্রীড়া উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে বাংলাদেশ থেকে তিনি অবসর নেন। আপনার কাছে মানে কি মনে হয় যে সম্ভব কিনা, বা আপনি অ্যাজ এ ক্রিকেটার সতীর্থ ক্রিকেটার হিসেবে কী চাইবেন? ডেফিনেটলি সাকিব যেহেতু লাস্ট টেস্ট ম্যাচে ইন্ডিয়াতে সে নিজের থেকে বলেছেন যে বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলে তারপর ছাড়তে চান টেস্ট ক্রিকেট। এখন যেহেতু ক্রীড়া উপদেষ্টা উনি বলেছেন, কালকে ইন্টারভিউ আমিও শুনেছি যে তাকে ওই অপরচুনিটিটা করে দিবেন। অবশ্যই আমি মনে করি যে দেওয়া উচিত। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবার সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। যদি সে এখন খেলতে চায়, কারণ ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচের যেই পারফরমেন্স সেইখান থেকে যদি সে আবার খেলতে চায় তাহলে তো ভেরি গুড। কারণ লাস্ট 1 বছর ধরেই কিন্তু সে স্ট্রাগল করছে ব্যাটিংয়ে। যদি আপনি দেখেন যে তার ভিশনের কারণে, হেড পজিশনের কারণে কিন্তু যেভাবে আমরা সাকিব আল হাসানকে চিনি সেভাবে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আমরা পাচ্ছি না। ভাইয়া, ভক্তদের নিয়ে যদি কিছু বলতেন। ভক্তরা সবসময় চায় যে আপনি কোনো না কোনোভাবে ক্রিকেটে আসতেন। আমরা শুনেছি আপনি বিপিএলে একটা টিমের সাথে কাজ করবেন, সেটা নিয়ে যদি একটু কথা বলবেন। না, যেহেতু আসলে ক্রিকেটের সাথেই থাকতে চাই, লাস্ট 26 বছর ধরে ক্রিকেট খেলেছি তো, এবং লাস্ট ইয়ার লেভেল 3 কোচিং কোর্স করেছি, সেটার রেজাল্টও দিয়েছেন। যেহেতু এখন লেভেল 3 কোচ হয়েছি, তো অবশ্যই আমার ইচ্ছা যে ক্রিকেটের সাথে থাকার জন্য কোচিং পেশাটাই আসলে আমি বেছে নেওয়ার চিন্তা করেছি। তো সামনে যেহেতু বিপিএল, অবশ্যই আমি কাজ করতে চাই, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। অলরেডি আমি আসলে 3টা জায়গায় ইনভলভ হয়েছি কোচিংয়ের বিষয়। আপনার ধানমন্ডি ক্রিকেট গ্রাউন্ড না, ধানমন্ডি ক্রিকেট একাডেমি যেটা ধানমন্ডি ক্লাব। হ্যাঁ, তো আমি অলরেডি 3টা জায়গায় আসলে ইনভলভ হয়েছি এই সময়টা। সপ্তাহে প্রত্যেকটা জায়গায় 2 দিন করে আমার জন্য আর কি প্রয়োজন যে আমি কোচিং জিনিসটা তো আমাকে শিখতে হবে। হয়তো আমি খেলেছি, অনেক কোচের সাথে ছিলাম, কিন্তু সেইটা এক ধরনের ছিল। এখন কোচিং করানোটা আরেকটা স্টাইল হবে। তো গুলশান ইউথ ক্লাবে আমি সপ্তাহে 2 দিন যাই, ধানমন্ডি ক্লাব মাঠে 2 দিন, এবং উইটেন এবং গাইডেন ইন্টারন্যাশনাল স্কুলেই 2টা জায়গায় সপ্তাহে 2 দিন। এইভাবে করে 6 দিন আমি কাজ শুরু করেছি যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। কারণ এই কোচিং বিষয়টাও অনেক কিছু আছে যে আপনাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে অনেক। ক্রিকেট যখন খেলতাম জাস্ট আমাকে নিয়ে চিন্তা করতে হতো, এখন কিন্তু যাকে নিয়ে কোচিং করাবো যেই জায়গায় তাদেরকে নিয়ে প্ল্যান করতে হবে, চিন্তা করতে হবে। তো বিপিএলে আমার কাজ করার ইচ্ছা আছে।